আগে ভিডিওটি দেখুন, তারপরে আমরা আলোচনায় আসছি। और जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर आए। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी। বিজেপির এমএলএ, মধ্যপ্রদেশের এমএলএ, সে একটি জনসভাতে তিনি এমন কিছু অশালীন মন্তব্য করেছেন যেটি বলতে প্রায় আমাদেরও লজ্জা বোধ হয়। কি বলেছেন তিনি? তার বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি, তিনি বলেছেন যারা আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়েছিল সেই লোকগুলোকে ওদেরই বোনকে পাঠিয়ে উচিত শিক্ষা দিয়েছি। ওরা কাপড় খুলে খুলে হিন্দুদের মেরেছে, আর মোদিজি ওদেরই বোনকে দিয়ে উচিত শিক্ষা দিয়েছে। আমাদের এখান থেকে ওখানে পাঠিয়ে মোদিজি কাপড় খোলাতে পারতেন না। এরকম আরও কিছু কথা তিনি বলেছেন যেগুলো বলতে গিয়ে আমাদের সত্যি বাকরুদ্ধ হয়ে যায়। অপারেশন সিঁদুর নিয়ে যখন সারা দেশ তথা পৃথিবী উত্তাল অবস্থা এবং অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছে ভারতীয় সেনাবাহিনী, প্রধানমন্ত্রী তাদেরকে কনগ্র্যাচুলেট করছেন, এরকম একটা পরিস্থিতিতে বিজেপিরই একে মেলে ভাবুন ওপেন ফোরামে দাঁড়িয়ে এরকম ধরনের অশালীন মন্তব্য করছেন, অশ্রাব্য কথা বলছেন। এরপরেও বিজেপি নীরব। বিজেপি কোন জায়গায় চলে যাচ্ছে? বিজেপি কি কোঅর্ডিনেশন নেই? কেউ কি দেখার নেই? জেপি নাড্ডা মশাই কী করছেন? দিল্লির সমস্ত নেতারা কী করছেন? আঞ্চলিক নেতারা বা কী করছেন? এরকম একটা মন্তব্য করার পর তাকে এই মুহূর্তে তাকে শোকজ কেন করা হবে না? কেন দল থেকে সাসপেন্ড করা হবে না? আমরা যদি এই প্রশ্ন তুলি তবে কি খুব একটা অন্যায় হবে? আজকে অপারেশন সিঁদুর নিয়ে যখন একটা সেন্টিমেন্ট কাজ করছে, দেশের প্রতি একটা ন্যাশনালিজম কাজ করছে, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি এরকম ধরনের অশালীন মন্তব্য করছেন একজন বিজেপির এমএলএ হয়ে। আপনি না জনপ্রতিনিধি, আপনার তো এই মন্তব্য করে আপনার তো উইথড্র করা উচিত। আপনি কথাটা কীভাবে বলেছেন? আপনি এরকম ধরনের কথা বলা যায়? ওরা কাপড় খুলে মেরেছে, ছি 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 ছি। আপনাদের এই ধরনের কথা বলতে একটু লজ্জা হলো না? যেখানে ভারতবর্ষের শত শত হাজার হাজার কোটি কোটি মানুষ অপেক্ষা করছে যে সেনাবাহিনী কী ভূমিকা পালন করে তা দেখার জন্য। আর ভারতবর্ষ যখন অপারেশন সিঁদুর করলেন এবং অপারেশন সিঁদুরের পরে যখন এরকম একটি সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনি কিভাবে বলতে পারলেন? আজকে বিজেপি হিন্দু বিরোধী কথাবার্তা বলতে আরম্ভ করে দিয়েছে। এই কথা তো একটা এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে একটা অশালীন মন্তব্যে পরিণত হচ্ছে। আপনি কথাটা বলার আপনার প্রয়োজন কি পড়ল? আজকে বিজেপি এমন একটা জায়গায় পরিণত হচ্ছে, ভারতবর্ষের যে কোনো জায়গায় তারা যে কোনো রকমের কোনো মন্তব্য করে দিচ্ছে। কোনো পার্টি লাইন বলে কিছু নেই, যেই যেমন খুশি মন্তব্য করছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী এক ধরনের মন্তব্য করছে, সুকান্ত মজুমদার এক ধরনের মন্তব্য করছে, দিলীপ ঘোষ এক ধরনের মন্তব্য করছে, আজকে মধ্যপ্রদেশের এক নেতা এরকম মন্তব্য করছে, দিল্লির এক নেতা মন্তব্য আলাদা করছে। এটা কি ধরনের চলছে? দেশের এত বড় ইস্যু আপনাদের কেন একটা কোনো হুইপ জারি করছেন না বিজেপি? আপনারা কেন বলছেন না যে এইসব ইস্যু নিয়ে আপনারা কোনো লোকাল মন্তব্য করবেন না? আপনারা সেটা করতে পারছেন না। আজকে ওপেন ফোরামে দাঁড়িয়ে আপনারা এরকম ধরনের মন্তব্য করছেন। এর ফলে কি দাঁড়াচ্ছে? ভারতবর্ষের কোন ট্র্যাডিশনটাকে আপনারা রক্ষা করছেন? প্রত্যেকটা ট্র্যাডিশনকে তো ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। একটা কনস্টিটিউশনাল বডিকে আপনারা মানছেন না কখনো। কখনো এটা একটা প্রতিরক্ষার সিদ্ধান্ত, সেখানে একটা বিজেপির এমএলএ কী অধিকার আছে এই নিয়ে কথা বলার? কোনো রাজনৈতিক দলই এ নিয়ে কথা বলছে না। কংগ্রেস সবচেয়ে বিরোধী দল, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, তারা পর্যন্ত বলেছে সরকার যা করবে আমরা পাশে আছি। দেশের সমস্ত বিরোধী দল সর্বদলীয় বৈঠকে বলেছে মোদিজি যা করবেন আমরা তার সমর্থন করব। সেখানে দাঁড়িয়ে আপনারই দলের একজন এমএলএ এরকম ধরনের অশালীন মন্তব্য করছেন, অশ্রাব্য কথা বলছেন। আপনারা কেন এখনও ব্যবস্থা নিচ্ছেন না? ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে ওনার বিরুদ্ধে, তাকে সাসপেন্ড করতে হবে, তাকে উইথড্র করতে হবে সবার সামনে। যেরকম ধরনের কথা বলাতে তিনি লজ্জিত, তিনি বলে ফেলেছেন ক্ষমা প্রার্থী, এ কথা বলুন আপনি। তা আপনি করছেন না। আপনি কি করছেন? এটাকে নিয়ে আপনি পলিটিক্যাল মাইলেজ তোলার চেষ্টা করছেন। আপনি পাবেন পলিটিক্যাল মাইলেজ। আপনি তো হিন্দু হয়ে হিন্দুদেরই বিরোধিতা করছেন। দেশের সেনাবাহিনী এত বড় একটা কাজ করলো, আপনারা সেটাকে একটা খিল্লি করছেন। এই জাতীয় কোন দিকে যাচ্ছে? এর ইভ্যালুয়েশন কী করে হবে? এত বড় একটা দেশ যার পৃথিবী দাঁড়িয়ে আছে, যার দিকে তারা তাকাচ্ছে,
সমস্ত আমেরিকা থেকে আরম্ভ করে রাষ্ট্রসংঘ সকলেই এটার দিকে আলোকপাত করছেন, আর আপনি একজন এমএলএ হয়ে আপনি কি করছেন, এটা বিরুদ্ধে এমন একটা কথা বলছেন যেটা শুনতে খারাপ লাগে, বলতে খারাপ লাগে। এটা কিন্তু কখনোই কাম্য নয়। অনেক সচেতন হতে হবে, আপনি জনপ্রতিনিধি, তাই জন্য আপনাদেরও অনেক সচেতনতা অবলম্বন করে মন্তব্য করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।